পুকুরের তাজা পাঙ্গাস মাছ দিয়ে আজকে হবে দুর্দান্ত একটি রেসিপি। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম পাঙ্গাস মাছের রেসিপি। পাঙ্গাস মাছটা খুবই তেলাক্ত, যেটা সবচেয়ে বেশি করে বাচ্চাদের জন্য খুবই ভালো। তেলাক্ত মাছ বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো, আর তার মধ্যে অন্যতম হচ্ছে পাঙ্গাস মাছ। চলুন আজকে আপনাদেরকে এই বড় পুকুরে তাজা পাঙ্গাস মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করি। পাঙ্গাস মাছটি রেসিপি করার জন্য অবশ্যই বেশি পরিমাণে একটু পেঁয়াজ, রসুন বাটা, ধনিয়া পাতা অবশ্যই লাগবে। ধনিয়া পাতা অপশনাল, তবে ধনিয়া পাতা দিলে এর স্বাদটা আরও 3 গুণ মনে হয় যে বেড়ে যায়। আর অবশ্যই পাঙ্গাস মাছে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, তার সাথে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে কুমড়োর বুকের যে অংশটা থাকে সেটা দিয়ে বড়া। খুবই সিম্পল বড়াটা। কুমড়ো কাটার পরে যে বুকের যে অংশটা থাকে, কচি কুমড়াটা নেবেন বা পাকা একটা কুমড়া নেবেন, বুকের যে অংশটা থাকে বীজ ফেলে দেওয়ার পরে সেই অংশটা দিয়ে সাথে একটু বেসন, আটা বা চালের গুঁড়ো দিবেন, সাথে একটু লবণ, চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যদি পাকা কুমড়ো হয় তাহলে কম দিবেন, আর যদি কাঁচা কুমড়ো হয় একটু বাড়িয়ে দিবেন। একটু ধনিয়া পাতা দিয়ে আপনি চাইলে এখানে একটু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। আমরা এখানে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ধনিয়া পাতা সবটা দিয়ে ভালো করে মেখে, অবশ্যই বেসন, চালের গুঁড়া বা আটা এটা অবশ্যই ব্যবহার করুন। এরপর ভালো করে মেখে একটু হলুদ, চিনি ভালো করে দিয়ে মেখে এরপরে গরম গরম তেলে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে কুমড়ার যে বুকের অংশটাকে সেটা দিয়ে বড়া। যা করে দেখবেন, এটাও কিন্তু একটা নতুন রেসিপি। আমার মনে হয় এই রেসিপিটা কেউ কখনো শেয়ার করে নেই, আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগবে আশা করি। গরম গরম আপনি এইভাবেও খেতে পারেন বা গরম গরম ভাত দিয়েও এগুলো খেতে পারেন। খুবই মজাদার কিন্তু। এই যে দেখুন, বড়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। চলুন এবার আমরা আমাদের রেসিপিটাতে ফিরে যাই, যে পাঙ্গাস মাছ কীভাবে রান্না হবে। আসলে পাঙ্গাস মাছটা রান্না করা এত ঝামেলা নেই, আর মাছটা খুবই সুস্বাদু। প্রথমে এখানে সবগুলো মাছকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে বেশি পরিমাণে মা এখানে প্রথমে কিন্তু লবণ দিয়ে দিয়েছে, আর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, আর আপনি চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। এরপরে আপনি এখানে মরিচ বাটা বা মরিচ একটু ঝাল ভালো লাগে, এখানে একটু আপনি ঝালের জন্য যদি চান কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন, তবে গুঁড়া মরিচটা ব্যবহার করবেন। এবার বেশি পরিমাণে মায়া এখানে রসুন বাটা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এরপরে ভালো করে ধনিয়া পাতা দিয়ে এগুলোকে মাখতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে প্রতিটা মশলা ভালো করে লাগে। মাছটা মাখার পরে মা এখানে একটু তেল গরম করে ওখানে প্রথমে মা মাছগুলোকে সম্পূর্ণভাবে দিয়ে দিবে। এরপর একটু উল্টে পাল্টে সামান্য একটু জল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। কিন্তু এই যে দেখুন, মায়ের উল্টানোর স্টাইলটা আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু পারি না, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার ভয় কাজ করে। মা কি সুন্দরভাবে উল্টেন। যাক, এখানে একটু ভাজা হওয়ার পরে মা একটু জল দিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু আমরা মাছে প্রথম দিয়ে কাঁচা তেলটা ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে এই মাছটা খুবই তেলাক্ত। সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু এই মাছটা রান্না করার চেষ্টা করবেন। আর ছোটো পাঙ্গাস থেকে আপনারা সবসময় বড় পাঙ্গাসটা খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করেন না, কিন্তু কি বলুন তো, যে বড় পাঙ্গাস থাকে তার ওই স্বাদটা বেশি থাকে ছোটো পাঙ্গাস থেকে। যাই হোক, উপর থেকে মা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছে, তাহলে তৈরি হয়ে গেছে আমাদের আজকে পাঙ্গাসের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেকে কিন্তু পাঙ্গাস মাছটা নিয়ে অনেক কমপ্লেন থাকে, তা আমি বলবো যে বড় পাঙ্গাস, পুকুরে যে বড় পাঙ্গাসগুলো থাকে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, ওটা খুবই ভালো। আর আমরা আজকে যে রেসিপিটা দেখাইলাম বা শেয়ার করলাম, এভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যারাও পাঙ্গাস মাছ অপছন্দ করে তারাও কিন্তু পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করবে। যাই হোক, এটা হচ্ছে আমার মায়ের হাতের একটা লোভনীয় মাছের রান্না, আমাদের সবার খুবই পছন্দের। আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।